إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والند والنظير وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله الله تعالى رحمة للعالمين وهدى للبشر أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة وأغنى به بعد العيلة فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى أيضا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى أيضا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أيضا يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة الحديث الحمد لله যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে রমজানের এই পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালামের অনবরত নির্ঝরণী বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার আহলুল বাইত, তার সাহাবায়ে কেরাম, তাবেঈন সহ কিয়ামত দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীর উপর বর্ষিত হোক দরুদ ও সালাম। প্রিয় মুসলিম ইকরাম, আমি খুতবার শুরুতেই আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই ছোট্ট একটি দোয়ার মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সিয়ামগুলো কবুল করে আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝ থেকে ইতিমধ্যে রমজানের 23টি গুরুত্বপূর্ণ দিন অতিবাহিত হচ্ছে। আজকে 23তম দিন চলছে। আমরা হয়তো আর 6 থেকে 7টি দিন পাবো এই পবিত্র রমজানে। এরপরে এই মাস আমাদের থেকে বিদায় নিবে। এই পর্যায়ে এসে, এই শেষ পর্যায়ে এসে আমাদের প্রত্যেকের আত্মসমালোচনা করা উচিত, আত্মপর্যালোচনা করা উচিত, একটা ফাইনাল চেক আপ করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে উদ্দেশ্যে তিনি রমজানুল মুবারক প্রদান করেছিলেন আমি তার কতটুকু অর্জন করতে পারলাম। পবিত্র রমজান মাস এসে আসলেই আমার জীবনে কোনো প্রভাব ফেললো কি? আমার জীবনে কি আসলে কোনো পরিবর্তন সাধিত হয়েছে, না আমি আগের মতোই রয়ে গিয়েছি? আমার সর্বোচ্চ পাওয়া কি এতটুকুই এই রমজান মাস আসার পরে যে আমি সারাদিন না খেয়ে ছিলাম, দিনের বেলা স্ত্রীর কাছে যাইনি,
আমার সর্বোচ্চ পাওয়া কি এতটুকুই, না আসলেই আমার জীবনে কোনো পরিবর্তন সাধিত হয়েছে, দৃশ্যমান কোনো পরিবর্তন আমি উপলব্ধি করতে পারছি? এই ধরনের একটা পর্যালোচনা, নিজের সাথে মনের সাথে কথা বলা, এটা আমাদের একান্ত জরুরি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মাঝে ইরশাদ করছেন যে রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল-জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহাব। সংক্ষিপ্ত ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে কত রোজাদার রয়েছে, লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল-জু', তার রোজা, তার এই সারাদিন না খেয়ে থাকার একটাই প্রাপ্তি, সেটা হচ্ছে আল-জু', ক্ষুধা। ওর রোজার সর্বোচ্চ প্রাপ্তি হলো, সর্বোচ্চ ফলাফল হলো সে ক্ষুধার্ত ছিল। এইটা ছাড়া আল্লাহর দরবারে সে অন্য কিছু ফলাফল পাবে না। ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহাব। আর এমন কত কিয়াম আদায়কারী রয়েছে, কত তাহাজ্জুদ গুজারি রয়েছে, কত তারাবি পালন আদায়কারী ব্যক্তি রয়েছে, লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহাব। তার এই তারাবি আদায় করা, তার এই তাহাজ্জুদ আদায় করার সর্বোচ্চ পাওনা হচ্ছে সে রাত জেগেছিল। অন্য কোনো পাওনা আল্লাহর দরবারে তার জন্য গ্রহণযোগ্য নয়। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় তিনি সিয়ামের কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় হাদিসে সিয়ামের কথা বলছেন, প্রত্যেকটা জায়গায় একটা বিষয়কে তিনি অন্তর্ভুক্ত করেছেন। সিয়ামের যে প্রসিদ্ধ আয়াতটা আমরা জানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা এখানে সম্বোধনটা কোন ভাষায় করলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজার ফজিলতের কথা উল্লেখ করলেন, তখন তিনি বললেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে যে রোজা রাখবে তার জন্য এই ফজিলত। এই হাদিস, এই আয়াতগুলো আমাদের সঙ্গে কি স্পষ্ট করে? এই রমজান এসেছে আমার আপনার ঈমানকে, আমার আপনার ঈমানের এই দুর্গকে আরো বেশি মজবুত করার জন্য, ঈমানী শক্তিতে আরো বেশি বলীয়ান হওয়ার জন্য, আমার ঈমানকে, আমার আমল আখলাকের মাঝে পরিবর্তন সাধিত করার জন্য। এই পর্যায়ে এসে 23টা দিন অতিবাহিত হচ্ছে, এই ধরনের প্রত্যেকের আত্মসমালোচনা আমাদের একান্ত জরুরি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি সিয়ামকারীদের 3টা ক্যাটাগরি তিনি বিভক্ত করেছেন। যে প্রত্যেকের রোজা একই সমান নয়, বা রোজা বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝি প্রত্যেকের বুঝ একই রকম নয়। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন যে যে রোজার 3টা স্তর রয়েছে। প্রথমটা হচ্ছে সাওমুল উমুম। সাওমুল উমুম মানে সাধারণ ব্যক্তিদের কাছে রোজার একটা বুঝ রয়েছে। সাধারণ ব্যক্তি বা অধিকাংশরাই আমরা মনে করি আর সাওম, রোজা মানে হচ্ছে শুধুমাত্র না খেয়ে থাকবে এবং শুধুমাত্র স্ত্রীর কাছে যাবে। অধিকাংশ মানুষই মনে করে রোজা মানে হচ্ছে এটা, এবং এটা নিয়েই সে সন্তুষ্ট, এবং 23টা রোজা রেখেছি এটা নিয়ে সন্তুষ্ট, যে আলহামদুলিল্লাহ আমি 23টা রোজা রেখেছি, বুঝ হওয়ার পর থেকে কোনোদিন রোজা ছাড়িনি, এই ধরনের গর্ব কথাও আমরা বলি। কিন্তু শুধুমাত্র রোজা মানে তো না খেয়ে থাকা নয়, এটা হচ্ছে সর্বনিম্ন স্তর, বা এই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মুবারক আমাদেরকে প্রদান করেন নাই। দ্বিতীয় যে স্তর সেটি হচ্ছে সাওমুল খুসুস, বিশেষ ব্যক্তিদের রোজা। বিশেষ ব্যক্তিদের রোজা কি? তারা অবশ্যই সারাদিন না খেয়ে থাকে, অবশ্যই তারা স্ত্রী থেকে বিরত থাকেন, এর পাশাপাশি তারা নিজেদের হাতকে, নিজেদের পাকে, নিজেদের জবানকে, নিজেদের চোখকে, নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে যাবতীয় পাপাচার থেকে, যাবতীয় কটু কথা থেকে, মানুষকে কষ্ট দেওয়া থেকে, হারাম উপার্জন অর্জন করা থেকে, সব কিছু থেকে তারা নিজেদেরকে বিরত রাখে। এটি হচ্ছে রোজার দ্বিতীয় স্তর। আর তৃতীয় স্তর হচ্ছে সৌম খুসুসিল খুসুস, অর্থাৎ একদম বিশেষ ব্যক্তিদের রোজা, সর্বোচ্চ মানের রোজা। সর্বোচ্চ মানের রোজা কি? যারা না খেয়ে থাকার পাশাপাশি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করার পাশাপাশি, যারা তাদের নিজেদের অন্তরকেও রোজার প্রতি উদ্বুদ্ধ করে। নিজেদের অন্তরকে রোজার প্রতি উদ্বুদ্ধ করা মানে নিজের অন্তরে খারাপ কোনো খায়েশাত, খারাপ কোনো কামনা, খারাপ কোনো বাসনা, এগুলো জাগ্রত হতে দেয় না। অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, অন্তরকে কলুষমুক্ত করার জন্য তারা চেষ্টা চালিয়ে যায়। এই ধরনের রোজাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রোজা প্রদান করেছেন, এই রমজান মাস প্রদান করেছেন, তার মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা যেন আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করি। কারণ অন্তর পরিশুদ্ধ করলে আমার বাকি কাজ অবশ্যই অটোমেটিকলি পরিশুদ্ধ হয়ে যাবে, অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। কারণ আপনি সাধারণভাবে দেখবেন মানুষ না খেয়ে থাকতে থাকতে এক সময় অভ্যস্ত হয়ে যায়। যারা মনোবিজ্ঞানী রয়েছেন তারা বলছেন
যে না খেয়ে থাকতে থাকতে মানুষ অভ্যস্ত হয়ে যায়। আপনি যখন ছোট ছিলেন তখন হয়তো রোজা রাখতে আপনার কষ্টকর হতো, এখন আপনার সারাদিন কোনো কাজ নেই, আপনি বাসায় বসে আছেন অথবা চাকরি করছেন, আরামে চাকরি করছেন, রোজা কিন্তু ক্ষুধা আপনার ভিতরে তেমন কোনো প্রভাব ফেলে না, আপনার খুব কষ্ট হয় না রোজা রাখতে, কারণ আপনি দীর্ঘ 23 দিন ধরে, দীর্ঘ 3 সপ্তাহ ধরে আপনি না খেয়ে থাকছেন, আপনার একটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু এই না খেয়ে থাকার নাম তো শুধু রোজা না, বরং নিজের সামগ্রিক জীবনে, নিজের পুরো জীবনের মাঝে, নিজের অন্তর থেকে শুরু করে বাহ্যিক সমস্ত কার্যকলাপের মাঝে আপনি যদি পরিবর্তন সাধন করতে পারেন, ওটাই হচ্ছে রোজা, এবং ওটাই হচ্ছে রোজার মূল উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাকি যে দিনগুলো রয়েছে, এই দিনগুলো যেন আমরা পরিপূর্ণরূপে রোজার যে মূল উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা বাকি সিয়ামগুলো পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, শেষ মুহূর্তে এসে আমরা যে সকল কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদম আপনজন হতে পারি, একদম কাছের ব্যক্তি হতে পারি, তার নৈকট্য অর্জন করতে পারি, আমাদের পারিবারিক সমস্যা, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা, আমাদের আর্থিক সমস্যা, আমাদের যাবতীয় সমস্যার দ্রবীভূত করতে পারে, আমাদের মাঝে বরকত নিয়ে আসতে পারে, তার মাঝে অন্যতম একটি আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে যে আমলটার প্রতি প্রচন্ড রূপে খেয়াল রাখতেন, সেটি হচ্ছে আল ইনফাকু ফি সাবিলিল্লাহ, আস-সাদাকাতু ওয়াল ইনফাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় দান করা, গরীব অসহায় যারা রয়েছেন, দুস্থ অভাবী যারা রয়েছেন, তাদের জন্য মন উজাড় করে দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে বিশেষ করে এই আমলটার প্রতি খেয়াল রাখতেন। যখন জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসতেন, তিনি মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাস যেভাবে ছুটে চলে তার চাইতে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের কার্যক্রম ছুটে চলত। আমরা স্বাভাবিকভাবে যখন আমরা দান সাদাকার ওয়াজ শুনি, দান সাদাকার কথা যখন আমরা শুনি, তখন আমাদের ভ্রু কুঁচকায়, আমরা একটু অন্যভাবে গ্রহণ করার চেষ্টা করি। আসলে দান সাদাকা, একজন খতিব যখন এই বিষয়ে আলোচনা করেন অথবা একজন বক্তা যখন এই বিষয়ে কথা বলেন, তিনি কার উপকারের জন্য এটা বলেন? খতিবের সেখানে কোনো লাভ নাই, বক্তার সেখানে কোনো লাভ নাই, বরং আপনাকে আপনাকে সফলতার একটা সিঁড়ি তিনি দেখিয়ে দিচ্ছেন। এজন্য আমাদের মনকে করতে হবে প্রশস্ত, আমাদের মনকে রাখতে হবে খোলামেলা, এবং মনকে এত নরম বানাতে হবে যে আল্লাহ এবং তার রাসূলের কথা যখনই আমরা শুনবো, আমাদের অন্তরগুলো বিগলিত হয়ে যাবে, যেভাবে সাহাবাদের অন্তরগুলো বিগলিত হয়েছিল। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাদাকার ব্যাপারে তিনি বলছেন যে আস-সাদাকাতু বুরহান, দান করা, আল্লাহর রাস্তায় খরচ করা, এটা হচ্ছে বুরহান। বুরহান মানে, বুরহান মানে হচ্ছে অকাট্য দলিল, যে দলিলকে এড়িয়ে যাওয়া, যে প্রমাণকে বাতিল করা, যে প্রমাণ থাকার পরে আপনার বিপক্ষে রায় আসার কোনো সুযোগ নাই, সেটাকে বলা হয় বুরহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাকে বুরহান কেন বললেন? কারণ আপনি দুনিয়াতে যত খরচ করেন, আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে, আপনার পোশাক আশাক, আপনার বাচ্চার খাওয়া দাওয়া শুরু করে যা কিছু আছে, সব কিছুর লাভ, সব কিছুর প্রাপ্তি ক্ষণস্থায়ী। আপনি সাহারির সময় যা খেয়েছেন, এখন এসে আপনার নাই, পেট থেকে বের হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাস্তায় আপনি যেটা খরচ করছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি যেটা ব্যয় করছেন, তার প্রাপ্তি দুনিয়াতে অবশ্যই থাকবে, পরকাল পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত আপনি সেই ফলাফল পেতে থাকবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি ঘোষণা দিচ্ছেন, আস-সাদাকাতু বুরহান, দান করা এটি হচ্ছে অকাট্য প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গ্রহণযোগ্য দলিল হিসেবে আল্লাহর কাছে উপস্থাপন করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তিনি আমাদেরকে উৎসাহ প্রদান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। হে যারা ঈমান এনেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে সম্বোধন করেছেন, হে যারা ঈমান এনেছো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা তা থেকে খরচ করো যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও তিনি বরত্বের সাথে ঘোষণা দিচ্ছেন যে তোমার কাছ থেকে তোমার নিজের কোনো কিছু আমি চাচ্ছি না, তোমার ব্যক্তিগত উপার্জন থেকে আমি কোনো কিছু চাচ্ছি না, বরং আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে যেটা দিয়েছি, আমি তোমাকে খাওয়া পড়ার জন্য যেটা দিয়েছি, ইনকামের ব্যবস্থা করে দিয়েছি, ওখান থেকে তুমি খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, ওই দিন আসার পূর্বে, যেই দিন কোনো ক্রয় বিক্রয়, যেই দিন কোনো সুপারিশ, যেই দিন কোনো বন্ধুত্ব, যেই দিন কোনো পাওয়া কোনো কাজে আসবে না। আমরা দুনিয়াতে আমাদের কোনো কিছু পছন্দ হচ্ছে, আমরা টাকা দিয়ে কিনে নিচ্ছি, শখ হয়েছে টাকা দিয়ে সেটা পূরণ করে নিচ্ছি,
টাকা দিয়ে না হলে ক্ষমতা দেখিয়ে নিচ্ছি, কারণ সুপারিশের মাধ্যমে আমরা প্রয়োজন পূরণ করে নিচ্ছি। কিন্তু পরকাল এমন এক কঠিন দিন, যে কঠিন দিনে আপনার এগুলোর কোনো কিছুই কাজে লাগবে না। অঢেল সম্পদ আপনার কিছু কাজে লাগবে না, আপনার পাওয়ারও কোনো কাজে লাগবে না, আপনার সন্তান সন্ততিও কোনো কাজে লাগবে না। একটা জিনিসই কাজে লাগবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আনফিকু, যদি খরচ করে থাকো আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় যদি অগ্রিম পাঠিয়ে থাকো, আল্লাহ তাআলা বলছেন ওটাই তোমার কাজে লাগবে। প্রিয় উপস্থিতি, আমরা যেখানে সম্পদের প্রাচুর্যতা নিয়ে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত রয়েছি, যারা আমরা সব সময় সম্পদ কেন্দ্রিক নিজের ব্যস্ততাকে নিয়োজিত রেখেছি, সব কিছু, সব আয়োজন, সব ব্যস্ততা, সব কিছু সম্পদ কেন্দ্রিক, পরকালের কোনো চিন্তা ভাবনা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলছেন, মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় সূরাতুত তাকাসুর তেলাওয়াত করছিলেন। আমাদের সকলের কাছে সূরাতুত তাকাসুর পরিচিত সূরা। আমরা হয়তো অনেকে অর্থ জানি বা অনেকে অর্থ জানি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুম, তোমাদেরকে ব্যস্ত রেখেছে, তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়েছে, তোমাদেরকে মসজিদ থেকে দূরে সরিয়েছে, তোমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়েছে। আত-তাকাসুর, একটা জিনিস, সেটা হচ্ছে আত-তাকাসুর, সম্পদের প্রতিযোগিতা, সম্পদ জমা করার প্রবণতা। আলহাকুম, তোমাদেরকে ব্যস্ত রেখেছে। আপনার বাস্তবতা খুঁজে নেন, নিজের জীবনের সাথে মিলিয়ে নেন। আপনি যে কোরআন থেকে দূরে সরেছেন, মসজিদ থেকে দূরে সরেছেন, আল্লাহ থেকে যে কত দূরে সরেছেন, তার মূল কারণটা কি দেখেন আপনি? মূল কারণ ওই একটাই পাবেন, আত-তাকাসুর, সম্পদের পিছনে আপনি ছুটেছেন তাই। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের এই প্রতিযোগিতা, তোমাদের এই সম্পদের পিছনে ছুটে চলা, এটা আসলে তোমাদের কখনো শেষ হবে না। যেদিন তুমি মারা যাবা, ওদিনও তোমার কাজ বাকি থাকবে। ওদিন হয়তো তোমার বাড়ির কিছু অংশ বাকি থেকে গিয়েছে, তোমার গাড়ির কিছু হয়তো ঠিক করতে হতো, অমুক কাজ বাকি থেকে গিয়েছে, সন্তানের জন্য এটা করা হয়নি, স্ত্রীর জন্য এটা করা হয়নি, অমুক অমুক কাজগুলো বাকি থেকে গিয়েছে। তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি কিন্তু সম্পদের পিছনে ছুটে চললে এখান থেকে ফেরত আসতে পারবা না, তোমার কাজ কখনো শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে তিনি বলছেন, ইয়াকুলু ইবনু আদামা মালি ওয়া মালি ওয়া মালি, ইবনু আদম সবসময় এই যে নিজের সম্পদ করে চিৎকার করে, সব সময় নিজের সম্পদের প্রচার করে, নিজের সম্পদ কতটুকু হলো, প্রতিদিন রাত্রে শুয়ে শুয়ে ভাবে, অমুক ব্যাংকে আমার এত ব্যালেন্স হয়েছে, অমুক জায়গায় জমি কিনতে হবে, এত টাকা দরকার, অমুক কাজটা আমার করা দরকার। এই যে এই ভাবনাগুলো, এই চিন্তাগুলো তার মাথায় কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকের সুরে বলছেন, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিন ইল্লা মা আকালতাহু ফাআফনাইতা ওয়া মা আলবাসতাহু ফাআবলাইতা ওয়া মা তাসাদদাকতা বিহি ফাআমজাইতা। বনু আদম, একটু গভীরভাবে ভেবে দেখো, আসলে তোমার নিজস্ব সম্পদ বলতে কি কোনো কিছু আছে? নিজের বলতে কি আসলে কোনো কিছু আছে? তোমার কোটি টাকা কি সব সময় 24 ঘন্টা প্রত্যেকটা সেকেন্ডে কি তোমার কোটি কোটি টাকা তোমার কাজে লাগছে? অবশ্যই না। বরং আপনার কাজে লাগছে কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের কাজে লাগে তিন ধরনের সম্পদ। একটা হচ্ছে আপনি সাহারির সময় যা খেয়েছেন, ওই খাওয়াটা আপনার কাজে দিয়েছে। মসজিদে এসেছেন, যে পোশাক পরে মসজিদে এসেছেন, সেই পোশাকটা আপনার কাজে দিচ্ছে। এটা ব্যতীত আপনার কোটি টাকার সম্পত্তি থাক, গাড়ি বাড়ি থাক, বিশাল বিশাল ফ্ল্যাট থাক, বাড়ি থাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মুহূর্তে তাৎক্ষণিক এখন এই সম্পদগুলো কি আসলে মানবতার কাজে লাগছে? এই দুই ধরনের সম্পদ মানুষের কাজে লাগে। আর একটা সম্পদ কাজে লাগে, সেটি হচ্ছে ওয়ামা তাসাদদাকতা বিহি ফাআমজাইতা, তুমি আল্লাহর রাস্তায় যা খরচ করেছো, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য যে সম্পদ আপনি খরচ করেছেন, ফাআমজাইতা, আগে পাঠিয়ে রেখেছেন, ওই এই তিন ধরনের সম্পদ আল্লাহর দরবারে কাজে লাগবে, বা এই তিন ধরনের সম্পদই মূলত আপনার জীবনে কার্যকরী। আর বাকি যত সম্পদই থাক না কেন, সম্পদ আছে কিন্তু তাৎক্ষণিক এই মুহূর্তে আপনি কোন সম্পদের দ্বারা উপকার লাভ করতে পারছেন। এই জন্য প্রিয় উপস্থিতি, আমাদেরকে গভীরভাবে ভাবার বিষয় আছে, চিন্তা ভাবনা করার বিষয় আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান সাদাকার বিষয়টিকে এত গুরুত্ব দিয়ে কেন বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, আমরা যেখানে সম্পদ জমা করার প্রতিযোগিতা করি, সেখানে সাহাবারা প্রতিযোগিতা করতেন কিভাবে সম্পদ মিলিয়ে দেওয়া যায়, কিভাবে আল্লাহর রাস্তায় সম্পদ দিয়ে দেওয়া যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু সব সময় তারা প্রতিযোগিতা করতেন, কে কার চাইতে বেশি করতে পারে, কে কার চাইতে বেশি খরচ করতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু তার জীবনে সব সময় আক্ষেপ থাকতো যে আমি সব সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে চলে যাই, আমি কোন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডিঙ্গাতে পারি না, সব সময় ফার্স্ট সে অধিকার করে। তো একবার সুযোগ আসলে আমি ডিঙ্গিয়ে যাব। একবার সুযোগ আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন,
সাদাকা করো, কার কাছে কি আছে তোমরা দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মনে মনে চিন্তা ভাবনা করে, যাক আজকে আমার দিন, আমার কাছে আজকে সম্পদ আছে, সুতরাং আজকে আমি সাদাকা করে অবশ্যই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এগিয়ে যাব, আমি প্রথম স্থান অধিকার করব। ওমর রাদিয়াল্লাহু আনহু তার সম্পদ নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার ওমর, কতটুকু নিয়ে এসেছো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নিসফা মালি, আল্লাহর রাসূল আমি আমার সম্পদের অর্ধেক সম্পদ আপনার দরবারে নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ বললেন, বাহবা দিলেন। ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা ভাবনা করছেন যে না, আজকে আমি ইনশাআল্লাহ প্রথম স্থান অধিকার করব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, রাসূলুল্লাহর দরবারে তার সম্পদ দিলেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আবু বকর, কতটুকু নিয়ে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু দ্বিধাহীন চিত্তে তিনি ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লা মালি, আমার যত সম্পদ ছিল আমি সমস্ত সম্পদ আপনার দরবারে হাজির করেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পরিবার কিছু খাবে না? তোমার বাচ্চা কাচ্চার জন্য কিছু রেখে আসো নাই? তিনি বললেন, লাহুম আল্লাহ আর রাসূল, আমি তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আমি আল্লাহকে খুশি করার জন্য যদি আমি সাদাকা করি, রাসূলের সন্তুষ্টি পাওয়ার জন্য, রাসূলকে খুশি করার জন্য যদি আমি সাদাকা করি, অবশ্যই আল্লাহ এবং রাসূল আর তার রাসূল অবশ্যই তার বিকল্প ব্যবস্থা করে দিবেন, আমাদেরকে তিনি না খেয়ে রাখবেন না। এজন্য আমি বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় উপস্থিতি, আপনারা গভীরভাবে এখানে বোঝার চেষ্টা করুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কে? তিনি আমার আপনার মতো সাধারণ পাপী মুসলিম, পাপী মুমিন। তিনি হচ্ছেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা। জীবদ্দশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের তিনি সুসংবাদ দিয়েছেন। তারপরও তারা রবকে খুশি করার জন্য কতটা বেশি অগ্রগামী ছিলেন, কোন ধরনের চিন্তা ভাবনা করা ছাড়াই, কোন ধরনের হিসাব নিকাশ করা ছাড়াই তারা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন, আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছেন। পক্ষান্তরে আমরা করি উল্টাটা। আমরা যখন সাদাকা করতে যাই, সর্বপ্রথম আমাদের মানিব্যাগে হাত পড়ে, মানিব্যাগে আমরা খুঁজি যে সবচেয়ে ছোট নোট কত আছে। যদি 1 টাকা থাকে আমরা সেটা দিই, 2 টাকা থাকলে সেটা দিই, নাহলে 5 টাকা 10 টাকা দিয়ে আমরা কাটছি। কখনো আমাদের মনে এটা জাগে না যে আজকে দিয়ে দিই না, চোখ বন্ধ করে সাদাকা করে দিই, দেখি ফলাফলটা কি পাওয়া যায়। আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ তাওয়াক্কুল আমাদের মাঝে কাজ করে না। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারীদের মাঝে সবচেয়ে ধন সম্পদওয়ালা সাহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাযিল হলো যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা কখনোই প্রকৃত কল্যাণ অর্জন করতে পারবে না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমাদের পছন্দনীয় বিষয় আল্লাহর রাস্তায় খরচ করবে, পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ করবে। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কানে আয়াত পৌঁছেছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূলুল্লাহর কাছে এসে বললেন, আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য নাকি পছন্দের জিনিস খরচ করতে হবে? তা আপনি তো জানেন আমি, আমার আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ দিয়েছে, আর আমার সবচাইতে লাভজনক সম্পদ হচ্ছে বাইরুহা বাগান। আপনি যেটা জানেন, ওই বাগানই আমার মূল সম্পদ, সবচেয়ে বেশি লাভজনক সম্পদ, ওখান থেকে আমি প্রচুর পরিমাণে ইনকাম করি। তা আল্লাহ রাসূল, যেহেতু আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, তা আল্লাহ রাসূল আপনি এই বাগানটা নিয়ে নিন, এই বাগানে যত লভ্যাংশ আছে এটা আপনি আল্লাহ এবং তার রাসূল আপনার কল্যাণে ব্যয় করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বললেন, বাহ বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ চমৎকার, তোমার এই আগ্রহ, তোমার এই উদ্দীপনা, আল্লাহু আকবার, আল্লাহ তোমার এটা কবুল করুন। তবে ঠিক আছে, তোমার আগ্রহ উদ্দীপনা থাক, তবে তুমি এটা তোমার যে নিকট গরিব আত্মীয় স্বজন রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছিলেন যে আবু তালহার নিকট আত্মীয় স্বজন রয়েছে যারা গরিব, তুমি তাদের মাঝে এটা বন্টন করে দাও, তুমি তো সওয়াব পাবেই অবশ্যই, এর পাশাপাশি তুমি দ্বিগুণ সওয়াব পাবা আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার কি মনে হয় তাদের কি পরিবার ছিল না? তাদের কি সন্তান-সন্ততি ছিল না? তাদের কি সন্তানের ভবিষ্যৎ বলতে কোনো কিছু ছিল না? সেই চিন্তা কি তাদের মাথায় কাজ করেনি? অবশ্যই সবকিছুই তাদের মাঝে ছিল, কিন্তু তারা সব কিছুকে পাশ কাটিয়ে দিয়ে সকল ধরনের হিসাব নিকাশ তারা পরিহার করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য নিজের পরিবারকে, নিজের বাচ্চা কাচ্চাকে, নিজের ভবিষ্যৎকে সব কিছু আল্লাহর দরবারে সঁপে দিয়ে তারা এই ব্যয় করার চেষ্টা করেছেন। এবং আসলেই তারা এই মন থেকে ইখলাস সহকারে ব্যয় করার কারণেই তারা এই প্রকৃত মর্যাদা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আজও যদি আমরাও যদি সেইভাবে নিজের প্রিয় জিনিস, মানুষের অন্যতম প্রিয় জিনিস হচ্ছে সম্পদ, এই সম্পদকে যদি আল্লাহর রাস্তায় অকাতরে বিলিয়ে দিই, আমরাও ইনশাআল্লাহ সাহাবাদের স্তরে পৌঁছাতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, একবার রাসূলুল্লাহর বাড়িতে একবার একটা ছাগল জবাই হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন,
আসার পরে তার পরিবারকে জিজ্ঞাসা করলেন যে হাল বাকিয়া মিন লাহমিহা শাই, যে ছাগল যেটা জবাই হয়েছিল কোনো মাংস কি বাকি আছে? তখন তার পরিবার উত্তর দিলেন মা বাকিয়া ইল্লা কাতিফুহা, আল্লাহ রাসূল সেই ছাগলের কোনো অংশ তো বাকি নাই, শুধু কাঁধের একটু মাংস বাকি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন যে তুমি মূলত ভুল করেছো, তোমার হিসাবটা সঠিক হয়নি, তুমি হিসাব 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 করছো উল্টাটা, বরং হিসাবটা এভাবে করো বাকিয়া কুল্লুহা ইল্লা কাতিফুহা, যা বিলাইছো কাঁধ ব্যতীত, কাঁধের মাংস ব্যতীত যা বিলাইছো সব কিছুই বাকি আছে। বাকিয়া ইল্লা কাতিফুহা, কাঁধের মাংস যেটা খাওয়ার জন্য রেখে দিয়েছো ওই মাংসটা শুধুমাত্র কোনো কাজে লাগলো না, এটা ব্যতীত বাকি যা বিলিয়ে দিয়েছো সবগুলোই বাকি আছে, সবগুলোই আল্লাহর দরবারে জমা আছে। সুবহানাল্লাহ। এই ধরনের হিসাব নিকাশ কি আমরা কখনো করি? কখনো কি আমাদের ইচ্ছা জাগে যা আমরা এভাবে একটু ভেবে দেখি, আমরা সচরাচর যেভাবে চলছি, যে হিসাব নিকাশ করে চলছি, যে ভবিষ্যতের চিন্তা পেরেশানিতে আমরা রয়েছি, কখনো একটু মনে হয় না যে একটু অন্যভাবে চিন্তা ভাবনা করি, একটু অন্যভাবে নিজের জীবনটাকে ভাবি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তিনি ইরশাদ করছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা। তিনি দেখেন ঘোষণা দিচ্ছেন আমার জানামতে বিশ্বে এখন পর্যন্ত আমি কোনো ব্যবসার কথা জানি না যে ব্যবসায় এত বেশি লভ্যাংশ দেওয়া হয়, এত বেশি লাভ দেওয়া হয়, যে লাভের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। তিনি বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করে, যারা ব্যয় করে, তাদের উদাহরণ হলো কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল, সেটা হচ্ছে একটা শস্য দানার মতো, যে শস্য দানা থেকে 7টা শীষ গজায়, ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেকটা শীষের মাঝে 100টা করে দানা থাকে। তাহলে একটা শীষ, যে শীষ থেকে 7টা, একটা দানা, যে দানা থেকে 7টা শীষ গজায়, যে 7টা শীষে প্রত্যেকটাতে 100 করে থাকে। অর্থাৎ আল্লাহর রাস্তায় কেউ যদি 1 টাকা সাদাকা করে, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন তাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার কোন ব্যবসার কথা জেনেছেন যে ব্যবসায় ইনভেস্ট করলে, ব্যবসায় আপনার ধন খাটাল বিনিয়োগ করলে এত পরিমাণ লাভ হয়? আল্লাহ তাআলা এটা বলেই ক্ষান্ত থাকেন, তিনি বলছেন আল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা, যে শুধু 700 এর মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ তাআলা চাইলে কাউকে এর চাইতেও বেশি বাড়িয়ে দিতে পারেন। 1 টাকার বিনিময়ে তিনি কোটি টাকার সওয়াব দিতে পারেন, কোটি টাকার বরকত তিনি দিতে পারেন, কারণ আল্লাহর দরবারে তো সবকিছুর খাজানা, আল্লাহর দরবারে তো সবকিছু রয়েছে, তিনি চাইলে তো সবকিছুই করতে পারেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য প্রিয় ভাইরা আমার, যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো যে দান সাদাকার ক্ষেত্রে কখনো কৃপণতা করবেন না, কখনো পিছিয়ে থাকবেন না। মানুষ যখন মারা যাবে, একজন মানুষ মারা যাওয়ার সময় সবচাইতে আক্ষেপ করে যে বিষয়টা আল্লাহর কাছে কামনা করবে যে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিন সালিহিন। আল্লাহ তাআলা বলছেন যে ওই দিন আসার পূর্বে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, তোমার মৃত্যু আসার পূর্বেই তুমি খরচ করো, কেননা যখন মৃত্যু আসবে তখন সে আফসোস করে বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে রব আমাকে যদি একটু সময় দিতেন, একটু চান্স দিতেন, 1 মিনিট আপনি যদি আমাকে সময় দিতেন, ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন, 1 মিনিটে আমি কি করতাম? প্রত্যেক মৃত্যুর শয্যায় নিপতিত ব্যক্তি কামনাটা করবে কি? একটাই কামনা করবে ফাআসাদদাকা, আমি একটু সাদাকা করে আসতাম, আমি একটু আল্লাহর রাস্তায় দান করে আসতাম। প্রত্যেক মৃত্যু সজ্জায় ব্যক্তি এই ধরনের কামনা আল্লাহর দরবারে করে যখন তার মৃত্যু উপস্থিত হয়। তা আল্লাহ তাআলা তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ তাআলা তো আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা তো আমাদেরকে ধন সম্পদ অফুরন্ত দিয়ে রেখেছেন। সুতরাং সেই কঠিন মুহূর্ত আসার আগেই, তার আগেই আমরা কেন প্রস্তুতি গ্রহণ করছি না? আমরা কঠিন হিসাবের কথা জানি, কিয়ামতের মাঠে সেই কঠিন দিন, সেই কঠিন দিনে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ায় ছায়া দিবেন, তার ভিতরে অন্যতম একটা শ্রেণী হচ্ছে যারা সাদাকা করে, যারা গোপনে সাদাকা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু ইমরুইন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউযা বাইনান নাস, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি তার সাদাকার ছায়ায় থাকবে হাত্তা ইউযা বাইনান নাস, যতক্ষণ না মানুষের কাছে ফেসলা করা হয়। অর্থাৎ একজন ব্যক্তি যতটুকু আল্লাহর রাস্তায় খরচ করেছে, আল্লাহর রাজি খুশি করার জন্য যতটুকু সে ব্যয় করেছে, সেই পরিমাণ ছায়া সে কিয়ামতের দিন পাবে। যখন সূর্য বলা হচ্ছে 1 কিলোমিটার কাছাকাছি চলে আসবে, তার চাইতে সূক্ষ্ম বর্ণনা বলছে মুখহালা। মুখহালা বলা হয় আপনারা যে সুরমা ব্যবহার করেন, সুরমা ব্যবহার করার যে খড়িটা ব্যবহার করেন, ওই খড়িটাকে বলা হয় মুখহালা। আমরা যদি এই রিওয়ায়াতটা গ্রহণ করি যে সূর্য এই মুখহালা সমপরিমাণ চলে আসবে, অর্থাৎ 4 আঙ্গুল,
4 আঙ্গুল পরিমাণ কাছাকাছি চলে আসবে। সে কঠিন দিনে যারা আল্লাহর রাস্তায় আল্লাহর ছায়ায় ছায়া পাবে, তার ভিতর অন্যতম একটা শ্রেণী হচ্ছে যারা আল্লাহর রাস্তায় খরচ করে। যে যতটুকু বেশি সাদাকা করবে, যে যতটুকু বেশি খরচ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই খরচ অনুযায়ী তাকে আপনার ছায়া দিবে। তা আমরা অবশ্যই প্রত্যেকেই চাই যে কঠিন সেই কিয়ামতের কঠিন দিনে আমরা যেন আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাই। আল্লাহ যেন সে কঠিন দিনে আমরা যেন আল্লাহর রহমতের ছায়ায় ছায়া পাই, একটু আশ্রয় পাই। এই কামনা আমাদের অবশ্যই প্রত্যেকের। কিন্তু সেই কামনা শুধু কামনার মাঝেই যদি আমরা রাখি, আমরা যদি বাস্তবে প্রতিফলন করার চেষ্টা না করি, আশা করলেই তো সবকিছু পাওয়া যায় না। আশার পাশাপাশি বাস্তবিক প্রতিফলনও ঘটাতে হয়। এজন্য আমাদেরকে সাদাকার প্রতি এগিয়ে আসতে হবে, সাদাকার প্রতি বিশেষভাবে মনোযোগ দিতে হবে আমাদের। এবং আপনি দান সাদাকা করবেন স্বেচ্ছায়, স্বপ্রণোদিত হয়ে। আপনাকে কেন বারবার স্মরণ করিয়ে দিতে হবে? আপনাকে কেন আপনার কাছে চাইতে হবে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য? প্রয়োজনটা কি আল্লাহ? আপনি দান সাদকা করে কি আল্লাহর উপকার করেন? আল্লাহর কি ন্যূনতম কোনো প্রয়োজন রয়েছে আপনার দান সাদকার প্রতি? কখনোই না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুযোগ দিচ্ছেন তার কাছাকাছি যাওয়ার জন্য, তার সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহ তাআলা এই সুযোগটা দিচ্ছেন। আল্লাহর ন্যূনতম কোনো উপায় করতে পারবেন না আপনি। এবং আল্লাহ তাআলা আপনার মুখাপেক্ষীও না। আপনি দান সাদকা না করলে আল্লাহর কোনো কিছু যায় আসে না। আল্লাহ তার কাজ কোনো না কোনো ভাবে করে নেবেন। কোনো না কোনো উপায়ে আল্লাহ তাআলা চালিয়ে নেবেন। দুনিয়ার অসংখ্য কোটি লক্ষ কোটি সৃষ্টি মাখলুকাত রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা খাবার রিজিকের ব্যবস্থা করে যাচ্ছেন। আমি আপনি কারোর সেই দায়িত্ব নেই। আল্লাহ তাআলা চালিয়ে নেবেন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। কিন্তু আমি আপনি সেখানে এগিয়ে যাচ্ছি কিনা, আমি আপনি পিছিয়ে থাকছি কিনা, নাকি কৃপণতা করছি, সেই পরীক্ষাটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে। আমরা অনেকেই মনে করি যে দান সাদাকা করা এটা আমার কাজ না, আমার তো ধন সম্পদ নাই, আমার নুন আনতে পান্তা ফুরায়, আমি গরিব অসহায়, আমার তেমন কোনো সম্পদ নাই, সুতরাং দান সাদকা আমার কাজ না। এটা ভুল ধারণা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, যে আগুন থেকে বেঁচে থাকো, ওই বেঁচে থাকার জন্য অন্য কোনো উপায় পাচ্ছ না, বিশিক্কি তামরা, একটা খেজুরের টুকরা রয়েছে, পরিপূর্ণ খেজুরও না, একটা খেজুরের অর্ধেক টুকরা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই অর্ধেক টুকরা দিয়ে হলেও তুমি ইত্তাকুন নার, আগুন থেকে নিজেকে বাঁচাও, আগুন থেকে নিজেকে রক্ষা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে আল্লাহর রাস্তায় তার পবিত্র উপার্জন থেকে একটা খেজুরও দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। ফাইন্নাল্লাহা ইউরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়া, যে একটা খেজুরও যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা সেটাকে একজন যেমন তার পশু প্রাণী তার বাচ্চা কাচ্চাদেরকে যেভাবে লালন করে ছোট থেকে বড় করে, আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল্লাহা ইউরাব্বিহা, আল্লাহ তাআলা সেটাকে ওভাবে লালন পালন করে 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 সেটাকে বিশাল বড় পাহাড় সম করে দিবেন। এজন্য এই চিন্তা করে, এই ভুল ধারণা করে আপনি দান সদকা থেকে পিছিয়ে থাকবেন না যে আমার তো সম্পদ নাই, আমার নুন আনতে পান্তা ফুরাচ্ছে, নিজেরটাই চলে না, আমি কেন আল্লাহর রাস্তায় কিভাবে দান করব? সাহাবারা রমজান মাস আসলে কি করতেন? তারা কামলা খাটতেন, তারা মজুর খাটতেন। রমজান মাস আসলে একটাই উদ্দেশ্য ছিল, সেটা যে পরিবারের উপার্জনের ব্যবস্থা যেন হয়, ঠিক তার দৃষ্টিতে মনে হবে আমার কাছে এখন 99 লক্ষ টাকা আছে। এটি হচ্ছে বাহ্যিক হিসাব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, যে কেউ যদি দান সাদাকা করে তার সম্পদ কখনো কমে না। এই কথা আমার না, এই কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে নবীর প্রতি, আল্লাহর প্রতি যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে, তাহলে কখনো এই ধরনের নিচু মানের চিন্তা আমাদের মাথায় কাজ করা উচিত নয়, যে সাদাকা করলাম সম্পদ কমে গেল, এত টাকা ছিল এত টাকা দিয়ে দিলাম, ওই টাকাটা হাতছাড়া হয়ে গেল। এই ধরনের চিন্তা কখনো করাই উচিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, যে সাদাকা করলে কখনো কারো সম্পদ কখনো কমে না। সুবহানাল্লাহ। আপনি হয়তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হিসাব করছেন, এর ভিতরেও অনেকটা হিসাব নিকাশ রয়েছে, ভিতরে অনেকটা হিসাব নিকাশের ব্যাপার রয়েছে। আপনি হয়তো 10 টাকা চলে যাওয়ার হিসাব নিকাশ করছেন, কিন্তু তার বিপরীতে আপনার লক্ষ টাকার বিপদ আপনার কাছে আসছিল, 1000 টাকার ক্ষতি আপনার হতে যাচ্ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে থামিয়ে দিয়েছেন। আপনার দান সাদাকাটাকে কবুল করে সেই বিপদটাকে তিনি আসা বন্ধ করে দিয়েছেন, পথ বন্ধ করে দিয়েছেন। এই ধরনের হিসাব নিকাশ আপনার মধ্যে কখনো কাজ করে না। এজন্য এই ভুল ধারণা থেকে আপনি বের হয়ে আসবেন যে দান সাদাকা করলে সম্পদ কমে যায়, কখনো কমে না। আল্লাহর প্রতি রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস থাকলে একজন প্রকৃত মুসলিম কখনো এই ধরনের চিন্তা ভাবনা করতে না পারে না। এরপরে দান সাদাকার আরেকটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে যে দান সাদাকার ক্ষেত্রে আপনার উপযুক্ত ক্ষেত্র নির্ধারণ করা। আপনি কোথায় কাকে দান সাদাকা করবেন?
অবশ্যই যারা দুস্থ রয়েছেন, যারা অভাবী রয়েছেন, যারা অসহায় যারা রয়েছে, আপনি অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন। কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য অন্যতম একটা মাধ্যম হচ্ছে, অন্যতম একটা ক্ষেত্র হচ্ছে মসজিদের জন্য সম্পদ ব্যয় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য মসজিদ করে দিবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিবেন। আপনারা হয়তো প্রশ্ন করবেন যে আমি তো মসজিদ নির্মাণ করার মতো সামর্থ্য রাখি না, আমার তো এত বেশি টাকা পয়সা নেই যে আমি একটা মসজিদ নির্মাণ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান বানা লিল্লাহি মাসজিদান কামাফহাসি কাতাতিন বানাল্লাহু লাহু আও আসগার বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর মসজিদের জন্য ব্যয় করবে, সেই ব্যয়টা কেমন, কাতা পাখির যে বাসা রয়েছে সে বাসার সম করবেন। কাতা একটা ছোট্ট পাখি, ওই পাখি বাসা বানাতে যতটুকু জায়গা নেই, অতটুকু জায়গা যদি কি আল্লাহর মসজিদের জন্য ব্যবস্থা করে দেয়, আও আসগার, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে অতটুকু যদি না পারে, একটা বালু কোনার দামের ব্যবস্থা সে করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন, জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং প্রিয় ভাইরা আমার, আমরা কেন পিছিয়ে থাকব? আমরা কেন এই অফার গুলো গ্রহণ করব না? কেন আমরা এখনো নিজে থেকে পিছিয়ে রাখবো? এত সুন্দর সুন্দর অফার আল্লাহ তাআলা দিচ্ছেন, এত সহজ সহজ সুযোগগুলো আপনাকে আমাকে দিচ্ছেন, আর আমাদের সময় চলে যাচ্ছে, আমরা এখনো বেখেয়াল হয়ে রয়েছি। এটা একজন প্রকৃত মুসলিম হিসেবে আমার আপনার অবস্থাটি কেন এরকম হবে? আপনারা মসজিদের পাশাপাশি যারা মসজিদের দায়িত্বশীল রয়েছেন, মসজিদে বিভিন্ন কার্যক্রম রয়েছে, বিভিন্ন মাদ্রাসা রয়েছে, অসহায় দুস্থ গরিব যারা রয়েছে, আপনি নির্বাচন করার চেষ্টা করবেন কারা উপযুক্ত, কোথায় দিলে আমার সম্পদটা সবচেয়ে বেশি কাজে লাগবে। মানুষ আজকাল মাজারে সম্পদ দেয়, বিদআতি প্রতিষ্ঠানে বিদআতি কার্যক্রমে তারা অংশগ্রহণ করার চেষ্টা করে। একজন প্রকৃত মুসলিম হিসাবে, আহলুল হাদিস হিসাবে আপনি অবশ্যই যাচাই বাছাই করবেন যে কোন জায়গায় সম্পদ দিলে আমার সম্পদটা সবচেয়ে বেশি কাজে লাগবে, এবং সেভাবে ব্যয় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সেই দান সাদাকাগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, দান সাদাকার সাথে সম্পৃক্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাকাত। যাকাতকে আমরা অন্যভাবে বিবেচনা করি। আমরা সালাতকে যেভাবে বিবেচনা করি, সালাতের হিসাব নিকাশ যেভাবে করি, যাকাতটা অনেক সময় আমরা এড়িয়ে যাই। অথচ যাকাত এবং সালাত এগুলো সব একদম কাছাকাছি ফরজ বিধান। শাহাদাত, এরপর সালাত, এরপরে তৃতীয় রকমই হচ্ছে যাকাত। যাকাত যারা সমর্থবান রয়েছে, যাদের যাকাত ফরজ হয়েছে, তাদের জন্য যাকাত দেওয়াটা একটা ওয়াজিব বিধান। এটা আল্লাহর এটা সাধারণ কোনো দান সাদকা না। দান সাদকা করাটা এটা সাধারণত সুন্নাহ, কিন্তু যাকাত দেওয়া এটা হচ্ছে ওয়াজিব। সুতরাং আমরা যারা সম্পদশালী রয়েছি, যারা আমরা জানি যে আমার সম্পদে যাকাত ফরজ হয়েছে, যদিও যাকাতটা রমজান মাস কেন্দ্রিক না, কিন্তু রমজানের বরকত নেওয়ার জন্য আমরা যাকাতটা বের করে থাকি, আমরা আমাদের যাকাতটা আমরা আদায় করার চেষ্টা করব। এই যে বরকতময় দিনগুলো আসছে, এই দিনগুলোর মাঝে আরো 3টা বেজোর রাত আমরা পাবো, সেই দিনগুলোর মাঝে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের যাকাতকে বিলিয়ে দেওয়ার, আমাদের যাকাতগুলো পর্যাপ্ত পরিপূর্ণরূপে আদায় করার। আর যদি আমরা বিপরীতটা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘোষণা দিচ্ছেন যে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, যে যারা আল্লাহর দেওয়া অনুগ্রহের ক্ষেত্রে যারা কৃপণতা করে, অর্থাৎ তাদের উপর যাকাত ফরজ হয়েছে কিন্তু তারা যাকাত দেয় না, মনে করে আন্নাহু খায়রুল লাহুম, এটা তার জন্য কল্যাণকর, যাকাত দিল না, যাকাত দিলে এত টাকা খরচ হয়ে যেত, এই টাকাটা থেকে গেল, ব্যালেন্স থেকে গেল, যারা এরকম হিসাব নিকাশ করে, আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য ক্ষতিকর, সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, যা এই কৃপণতা করেছে, যা এই কিপটামি করেছে, ইতাওয়াকুন, সব কিছু কিয়ামতের দিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা দান সাদাকার পাশাপাশি যাদের উপর আমাদের সামর্থ্যবান যারা রয়েছে, যাকাত ফরজ হয়েছে, আমরা যাকাতগুলো হিসাব করে উপযুক্ত ক্ষেত্রে আমরা দান সাদাকা করার চেষ্টা করব, আদায় করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলের সম্পদে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সকলকে এই দিনগুলোতে দান সাদাকার ক্ষেত্রে আরো বেশি এগিয়ে আসার তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যেহেতু আজকের এই জুমা আমাদের সর্বশেষ জুমা, এই রমজানের সর্বশেষ জুমা, আগামী জুমা হতে পারে আমরা ঈদের দিন হচ্ছে, অথবা ঈদের পরের দিন হবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিধান আমাদের রয়েছে যেটা আমাদের জানা জরুরি, সেটি হচ্ছে যাকাতুল ফিতর। ফিতরার কিছু বিধিবিধান আমরা প্রতি বছরই ফিতরা আদায় করে থাকি, কিন্তু অনেক সময় ভুলে যাই, যেহেতু বছরে একবার মাত্র আদায় করতে হয়। তো ফিতরা আসলে কি, এবং ফিতরার বিধান আল্লাহ তাআলা কেন দিয়েছে, কাদেরকে আদায় করতে হবে, কতটুকু আদায় করতে হবে, সংক্ষিপ্ত আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, ফিতরা হচ্ছে কি,
আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ভালো কাজ করার পরে ভালো কাজের ভুল ত্রুটি যেগুলো রয়েছে সেগুলো মোচন করার জন্য একটা ব্যবস্থা তিনি রেখেছেন। আমরা নামাজ পড়ি, নামাজ করার পরপরই তিনি আস্তাগফিরুল্লাহ এই বিধানটা কেন দিয়েছেন? যাতে করে নামাজে যত ভুল ভ্রান্তি আমরা করেছি আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করার মাধ্যমে যেন সেই ভুল ভ্রান্তিগুলো আল্লাহ ক্ষমা হয়ে যায়। রমজানের রোজার পরও আল্লাহ তাআলা এই ফিতরার বিধানটা দিয়েছেন। এই দুইটা উদ্দেশ্য, একটা উদ্দেশ্য হচ্ছে তুহরাতাল লিসাইম, আমরা রোজা অবস্থায় যে ভুল ভ্রান্তিগুলো করেছি, যে আমাদের অলসতা হয়ে গিয়েছে, আমাদের ভুল বুঝাবুঝি হয়ে গিয়েছে, আমাদের গুনাহ হয়ে গেছে রমজান মাসে রোজা চলাকালীন সময়ে, এটা যেন একবার ক্ষমা হয়ে যায়। তুহমাতাল লিল মাসাকিন, আর একটা উদ্দেশ্য হচ্ছে যাতে করে একটা দিন মুসলিম সমাজে কেউ যেন মানুষের কাছে হাত না পারে, সকলেই যেন একটু পেট ভরে খেতে পায়, কেউ যেন কারোর কাছে হাত না পাতে। এই দুইটা উদ্দেশ্যের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যাকাতুল ফিতর দিয়েছেন। এবং যাকাতুল ফিতর, ফিতরা আদায় করা, এটা একটা ওয়াজিব বিধান, এটা কোনো সুন্নাহ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফারাদা রাসূলুল্লাহ যাকাতুল ফিতরি সা'আম মিন তামরিন আও সা'আম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীরিল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন প্রত্যেকটা মুসলিমের উপর, সে স্বাধীন হোক, দাস হোক, সে ছোট হোক, সে বড় হোক, সে ধনী হোক, সে গরিব হোক, সকলের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে তিনি ফরজ করেছেন। বলতে পারেন যারা গরিব তারা কিভাবে যাকাতুল ফিতর দিবে? গরিব সে প্রয়োজনে ধার করে হলেও ফিতরাটা আদায় করবে, কারণ সে পরবর্তীতে সেটা আবার পুনরায় ফেরত পাচ্ছে, সে দিচ্ছে কিন্তু পুনরায় আবার সে ফেরত পাবে। সুতরাং গরিব অসহায় যারা রয়েছে তাদেরকেও যাকাতুল ফিতর আদায় করতে হবে। যারা নবজাতক রয়েছে, হয়তো ঈদের দিন জন্মগ্রহণ করেছে অথবা ঈদের আগের দিন জন্মগ্রহণ করেছে, তাদের পক্ষ থেকে আপনার ফিতরা আদায় করা ওয়াজিব। প্রশ্ন থেকে যায়, পেটের বাচ্চার ফিতরা আপনি আদায় করবেন কিনা? যারা পেটে রয়েছে, এখনো জন্মগ্রহণ করেনি, হয়তো আর কিছুদিন পরে সে দুনিয়াতে আগমন করবে, এই ক্ষেত্রে আলেমদের মতামত হচ্ছে যে পেটের বাচ্চার পক্ষ থেকে ফিতরা আদায় করা এটা সুন্নাহ, এটা মুস্তাহাব, উত্তম, তবে ওয়াজিব নয়। নবজাতকের পক্ষ থেকে যেমন নাকি ওয়াজিব, সমস্ত মুসলিমের জন্য যাকাতুল ফিতর আদায় করা যেমন নাকি ওয়াজিব, কিন্তু পেটের ভিতরে যে বাচ্চা আছে তার পক্ষ থেকে ফিতর আদায় করাটা সুন্নাহ, এটা ওয়াজিব নয়। এরপরে যে বিষয় সেটা হচ্ছে আমরা ফিতরা কি দিয়ে আদায় করব? ফিতরা অবশ্যই আমরা খাদ্য দিয়ে আদায় করব। কারণ আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা রাসূলুল্লাহর যুগে আমরা ফিতরা আদায় করতাম সা'আম মিন তাআম, এক সা খাবার দিয়ে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু একবারে স্পষ্ট করে বলছেন, যেটা হাদিসে বুখারী মুসলিমে রয়েছে। এরপরে তিনি কি দিয়ে দিয়ে আদায় করতে সেটা বলে দিচ্ছেন, খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, পনির দিয়ে, বিভিন্ন জব দিয়ে, গম দিয়ে আমরা আমাদের ফিতরাটা আদায় করার চেষ্টা করতাম। কারণ সেই যুগে সেই সময়ে তাদের প্রধান খাদ্য ছিল এটা। বাংলাদেশে আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, চাল, সুতরাং আমরা ফিতরা আদায় করব চাল দিয়ে, এবং খাদ্য দিয়ে আদায় করাটাই হচ্ছে সুন্নাহ। যদিও আমরা রাষ্ট্রীয়ভাবে দেখি এখন ফিতরা আদায় করতে বলা হয় টাকা দিয়ে, সুন্নাহকে অগ্রাহ্য করে, সুন্নাহকে এড়িয়ে গিয়ে টাকা দিয়ে ফিতরা আদায় করতে বলা হয়, যেটা সম্পূর্ণরূপে সুন্নাহ পরিপন্থী। আপনি বিবেক দিয়ে যদি, আপনার যুক্তি তর্ক দিয়ে যদি ইসলামকে বুঝতে যান, আপনি কখনোই সঠিক ইসলাম পালন করতে পারবেন না, আপনি বিভ্রান্তির ভিতরে পড়ে যাবেন। সুতরাং সুন্নাহ যেটা, আপনি সুন্নাহর মাঝে রাখুন, সুন্নাহ পালন করার চেষ্টা করুন। আপনার যে আপনি চাল দিয়ে আদায় করুন, ওই চাল নিয়ে সে প্রয়োজনে তার প্রয়োজনে সে বিক্রি করে দিবে, সেটা তার বিষয়, কিন্তু আগ বাড়িয়ে আপনি এই ভালো কাজটা করতে যাবেন না, বা আগ বাড়িয়ে আপনি বেশি বুঝতে যাবেন না, তাহলে কিন্তু সুন্নাহর পরিপন্থী কাজ হয়ে যাবে। এরপরে এক সা সমান সমান কতটুকু, আমাদের এটা একটা প্রসিদ্ধ মতলক্ষ্যের বিষয়। আমাদের এক সা সমান সমান সহজভাবে হিসাব যদি করি, আমরা মধ্যম মানের ব্যক্তি, একজন মধ্যম মানের ব্যক্তি 4 বার 4 অঞ্জলিতে যতটুকু উঠে সেটাকে বলা হয় 4 মুদ বলা হয়। একবার উঠলে 1 মুদ, 4 বার উঠলে যতটুকু সেটাকে বলা হয় 1 সা। মধ্যম মানের ব্যক্তি যদি 4 বার এভাবে হাতে খাবলা তুলে যতটুকু উঠবে, সে 4 বারে উঠাটাকে বলা হয় 1 সা। এখন সেটাকে যখন আপনি কিলোতে রূপান্তর করতে যাবেন, একটু ইখতিলাফ হবে, কারণ খাবারের ওজন কম বেশি হয়। আপনি গম করতে গেলে একটা ওজন হবে, চাল করতে গেলে একটা ওজন হবে, খেজুর করতে গেলে একটা ওজন হবে। এই জন্য আলেমরা ইখতিলাফ করেছেন সা মানে কতটুকু হবে। আপনারা দেখবেন 2 কেজি আপনার 125 গ্রাম রয়েছে, 2 কেজির মতামত রয়েছে, 2.5 কেজির মতামত রয়েছে, 3.5 কেজির মতামত রয়েছে। এই জন্য শাইখ ইবনে হুসাইমিন রাহিমাহুল্লাহ, শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তারা বলছেন যে যেহেতু ইখতিলাফ গুলো এই 2 থেকে নিয়ে 3 এর মাঝে, এজন্য কোন মুসলিম ব্যক্তির জন্য সবচেয়ে সহজ হবে এবং ফিতরাটা আদায় করাটা বেশি কার্যকর হবে যদি সে 3 কেজি আদায় করে দেয়। 3 কেজি আদায় করবে এবং আল্লাহর দরবারে করবে যে আল্লাহ, আপনি তো জানেন সা আসলে কতটুকু, আমরা নির্ধারণ করতে আমরা ব্যর্থ হচ্ছি, বা আমরা সমাজে আসলে যে পরিচিত সা গুলো দেখি তার অধিকাংশগুলো নির্ভরযোগ্য না। আমরা দোকানে যে সা গুলো দেখি অধিকাংশগুলো নির্ভরযোগ্য না। আপনারা যদি কোথাও নির্ভরযোগ্য পান সেটা দিয়ে আদায় করে ফেললেন, অথবা আপনারা 3.5 কেজি থেকে 3 কেজির মতো আদায় করতে পারেন। আমরা আশা করি আল্লাহর কাছে যদি খালিস নিয়তে আপনি আদায় করেন, ইনশাআল্লাহ সেটা আল্লাহর দরবারে কবুল হবে। এরপর আরেকটা বিষয় হচ্ছে
আপনি সাদাকাতুল ফিতরকে আগে কিস করতে পারবেন কিনা। সুন্নাহ সময় হচ্ছে ঈদের দিন ফজরের পর থেকে নিয়ে নামাজের আগ পর্যন্ত ফিতর আদায় করা, এটা সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। কিন্তু সুবিধার্থে বন্টনের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় সবাই, ক্ষণিকের সিদ্ধান্তের মাধ্যমে, ক্ষণিকের চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়াটা আপনার সফলতার কারণ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না আহাদাকুম লা ইয়া'মালু বি'আমালি আহলিন নার হাত্তা লাম ইয়াবকা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা' ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়া'মালু বি'আমালি আহলিল জান্নাহ ফায়াদখুলুহা। যে অনেক সময় এমন হয় একজন পাপের রাস্তায় আছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এই রমজানকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধমকের সুরে তিনি বলছেন যে রাগিমা আনফু রাজুলিন মান দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা ইউফারা লাহ, যে ওর নাক ধুলোয় ধূসরিত হোক, ও বঞ্চিত হোক যার কাছে রমজান মাস এসেছে, রমজান মাস চলে গিয়েছে, তার জীবনে সে অসংখ্য রমজান সে পেয়েছে, কিন্তু আল্লাহর ক্ষমাশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারেনি। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, নাকি আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম যাদের উত্থান, যাদের ফিরে আসা, যাদের পরিবর্তনকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ালাকিন কারিহাল্লাহু বিআতাহুম, যে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উত্থানকে, তাদের পরিবর্তন হওয়াটাকে আল্লাহ তাআলা স্বয়ং নিজেও পছন্দ করছেন। কারণ আমরা কি সে সকল বঞ্চিতের অন্তর্ভুক্ত হয়ে গেলাম? আমরা কি সে সকল দুর্ভাগা অথবাজ্ঞাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম যে আল্লাহ তাআলা আমাদের পরিবর্তন চাচ্ছে না? এই রমজানকে আমরা পরিপূর্ণরূপে কাজে লাগিয়ে নিজের জীবনে পরিবর্তন করতে পারছি না। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, এজন্য আমি উদাত্ত যে আহ্বান জানাবো, বাকি আর 7টা দিন আছে, হয়তো 6টি দিন আছে, 3টা বেজোর রাত আমরা পাবো। এই 3টা রাত, এই এই বাকি 7টা দিন আমরা যেন নিজেদের জীবনে একটা সামগ্রিক পরিবর্তন নিয়ে আসতে পারি, যাবতীয় ভালো আমল করে, যাবতীয় সৎ আমল করে নিজের জীবনে পরিবর্তন সাধন করতে পারি, একটা সর্বাত্মক প্রচেষ্টা যেন আমরা প্রদর্শন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আপনার কল্যাণ, আপনার জন্য ভালো কোনটা, এটা আপনাকে নিজেকেই বুঝতে হবে। আপনার ভালো অন্য কেউ বুঝবে না, কারণ আপনি একা। আপনি খেয়াল করে দেখেন, আপনি দুনিয়াতে আসবেন তখনও আপনি একা। আপনি যখন মারা যাবে, আপনার সাথে কেউ মারা যাবে না। কবরে যখন সওয়াল জবাব করা হবে, তখন আপনার সাথে কেউ থাকবে না। পরকালে যখন পুনরুত্থান হবে, তখন আপনার সমস্ত প্রিয় ব্যক্তি যাদের জন্য আপনার এত আয়োজন, সবাই আপনার কাছ থেকে পালাবে। এজন্য নিজের কল্যাণ, নিজের জন্য যেটা ভালো, নিজের সফলতা, নিজের পরকালীন যে সফলতা, জান্নাতে যাওয়া, এই প্রচেষ্টা আপনাকে নিজেকেই করতে হবে। অন্য কারো অপেক্ষায়, অন্য কারো দিকে তাকিয়ে থেকে অন্য কারো অপেক্ষায় বসে থাকা যাবে